को चुनौती देता हूँ, क्या आप मुझे यहाँ से हटा सकते हैं? क्या आप में इतनी शक्ति है आपके श्राप में कि मुझे पत्थर की मूर्त बना सकते? मैं समझूंगा आपने हार मान। अंधविश्वास होता है किसी भी चीज पे बिना प्रूफ के विश्वास करना। हमारे पास प्रूफ है, लेकिन जो लोग कहते हैं भूत प्रेत नहीं है, क्या उनके पास कोई भी प्रूफ है? যেই মানুষটা সারা জীবন অলৌকিক শক্তি অতৃপ্ত আত্মাদের নিয়ে পড়াশোনা করেছে, কাজ করেছে, কিন্তু কোনোদিনও এক মুহূর্তের জন্য ভয় পায়নি, যেই মানুষটা প্রচুর একের পর এক হন্টেড স্পটে গিয়ে সাকসেসফুলি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে এসেছে, কোথাও গিয়ে ভয় পিছপা হয়নি, আজ তার মৃত্যু রহস্যই ভারতবর্ষের অনেক আনসলভড মিস্ট্রির মধ্যে অন্যতম। গৌরব তিওয়ারি ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির প্রতিষ্ঠাতা, যিনি বলতেন ভয় নয়, বিজ্ঞান দিয়েই এই প্যারানর্মাল জগৎকে বুঝতে হবে। গৌরবের সবথেকে ইউনিক বৈশিষ্ট্য ছিল তিনি কোথাও ভূত বা আত্মার অস্তিত্বকে অন্ধভাবে বিশ্বাস করতেন না। রিসেন্টলি অ্যামাজন প্রাইম ভিডিওতে একটি ওয়েব সিরিজ এসেছে যার নাম ভয় দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি। এটার মোট 8টা এপিসোড আছে, যেখানে গৌরব তিওয়ারির জীবনের বিভিন্ন প্যারানর্মাল ইনভেস্টিগেশন দেখানো হয়েছে। যারা দেখোনি তারা দেখে নিও তাড়াতাড়ি, কারণ এই ওয়েব সিরিজটা এমন একজন মানুষকে নিয়ে যে আমাদের দেশে প্রথমবারের মতো প্যারানর্মাল ইনভেস্টিগেশন এই কথাটার সাথে আমাদের পরিচয় করিয়েছিল। 6000-এরও বেশি প্যারানর্মাল ইনভেস্টিগেশন করেছেন যিনি। আমরা সেই গৌরব তিওয়ারির জীবনের সবচেয়ে বড় রহস্য নিয়ে আলোচনা করব, সেটা হলো তার মৃত্যু রহস্য। अगर आप में हिम्मत है तो चल के मेरे सामने आइए। গৌরব তিওয়ারি 21 বছর বয়সে এভিয়েশন ক্যারিয়ার পার্সিউ করার জন্য ফ্লোরিডাতে যান। সেখানে গৌরব যেই বাড়িতে থাকতেন সেখানে ভৌতিক উপদ্রব শুরু হয়। সেখানে একজনের হেল্পও নেওয়া হয় এর জন্য, এবং জানা যায় যে একটা ছোট মেয়ের আত্মা সেখানে কাউকেই থাকতে দিত না। I was a person who never believed in ghosts and spirits or any existence of paranormal. I was training to become a commercial pilot in 2006, and I was given an apartment by my flight school. But something happened to me. We started witnessing things like poltergeist activity. We started hearing whispers, and we could not find anyone there who was doing that. এই ঘটনার পর থেকে গৌরব এই প্যারানর্মাল বিষয় ভীষণ ইন্টারেস্ট ফিল করে। এরপর ধীরে ধীরে পড়াশোনা এবং প্যারানেক্সাস গ্রুপ থেকে ট্রেনিং নিয়ে গৌরব পরবর্তীকালে তৈরি করেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি নামের এক সংস্থা। একের পর এক টিভি শোজ করে গৌরব ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন। শুধু দেশে নয়, বিদেশেও হন্টিং অস্ট্রেলিয়ার মতো বিখ্যাত বিখ্যাত প্রজেক্টের সাথে তিনি যুক্ত ছিলেন। গৌরবের ইনভেস্টিগেশনের মধ্যে অন্যতম মুকেশ মিল, কুলধারা ভিলেজ এক্সেট্রা। এর মধ্যে গৌরব ভানগার ফোর্টেও ইনভেস্টিগেট করতে যান, কিন্তু ইনভেস্টিগেশনের পর তিনি ডিক্লেয়ার করেন যে এখানে তিনি কোনো প্যারানর্মাল এন্টিটির প্রেজেন্স বুঝতে পারেননি। দেখো, এখান থেকে কিন্তু বোঝা যায় যে গৌরব তিওয়ারি কতটা অনেস্টলি আর সাইন্টিফিক ভাবে এই ইনভেস্টিগেশনগুলো করতেন। গৌরব তিওয়ারি নিজের এই কাজের মধ্যে এতটাই ইনভলভ হয়ে যেতেন যে যে কোনো জায়গায় অসুস্থতা সত্ত্বেও চলে যেতেন। Is there anyone with me who would like to show himself? বন্ধুরা, তোমরা এই ইনভেস্টিগেশনের ব্যাপারে আরেকটু ডিটেলসে জানতে গেলে স্ক্রিনে দেখানো এই ভিডিওটা দেখে এসো। এখানে তোমরা ওই ইনভেস্টিগেশনের ক্লিপিংসগুলোও দেখতে পাবে। ফিরে আসি মেন টপিকে। দেখো, যে কোনো কিছু খুব ভালো হলেও অতিরিক্ত হয়ে গেলে সেটা কিন্তু সমস্যার কারণ হয়। গৌরবের ব্যাপারটাও অনেকটা সেই রকমই ছিল। গৌরব তার এই কাজ, প্যারানর্মাল ওয়ার্ল্ড, নেগেটিভ এন্টিটিস, এগুলোর সাথে এতটাই জড়িয়ে পড়ছিলেন দিনের পর দিন যে এতে কিছু প্রবলেম হতে শুরু করে। এছাড়াও আমরা জানি যে কোনো নেগেটিভিটিকে কোনো পজিটিভিটি একমাত্র নিউট্রাল করতে পারে, যাতে আমাদের লাইফে একটা ব্যালেন্স থাকে। কিন্তু দুঃখের ব্যাপার, গৌরব সেই নেগেটিভিটিগুলোর এফেক্ট কমানোর জন্য কখনো কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিস করতেন না,
যার ফলে খুব আস্তে আস্তে নেগেটিভিটিটা আকার নিতে শুরু করে তার জীবনে। এমনকি শোনা যায় যে তার স্ত্রীর সাথেও তার অশান্তি হচ্ছিল তার এই কাজকর্মের ব্যাপারে। কারণ এটা খুব স্বাভাবিক যে কোনো মানুষই এটা মন থেকে মানতে পারবে না যে তার প্রিয়জন দিনরাত মৃত্যুর সাথে খেলা করে। আর একটা অদ্ভুত ব্যাপার আমাদের সামনে এসেছে, গৌরব নাকি সব ইনভেস্টিগেশনে গিয়ে এন্টিটিসদের উদ্দেশ্যে বলতেন যে এখানে যারা যারা আছেন তারা এখান থেকে বেরিয়ে আমার সাথে আসতে পারেন। এই ধরনের কথা কিন্তু এক রকমের ইনভিটেশন দেওয়ার মতো অতৃপ্ত আত্মাদের। গৌরবের এই ফিয়ারলেস অ্যাটিটিউডটা কিন্তু সবারই ভালো লাগতো, কিন্তু যারা গৌরবের ওয়েল উইশার্স ছিলেন, যেমন তার কিছু সহকর্মী বা বন্ধু বান্ধব, তারা কিন্তু এই ব্যাপারটা একদমই পছন্দ করতেন না। তাই অনেক সহকর্মী তার টিমের থেকে আলাদাও হয়ে গিয়েছিলেন। 2016 সালের জুলাই মাসের কথা। গৌরব তিওয়ারি দিল্লিতে একটা ইনভেস্টিগেশনে যান, যেখানে একটা ছোট মেয়েকে 12 জন নেগেটিভ স্পিরিট পজেস করেছিল। মেয়েটার সাথে গৌরব কথা বলেন, তার ভেতরে থাকা নেগেটিভ এন্টিটিদের একরকম চ্যালেঞ্জ করেন যে সাহস থাকলে আমার ক্ষতি করে দেখাও। এই কেসের ডিটেলসটা গৌরব তার স্ত্রীর সাথে শেয়ারও করেছিলেন। গৌরব তার বাবা ও তার স্ত্রীকে বলেছিলেন যে এই কেসটার ব্যাপারে তিনি ভালো ফিল করছেন না। সবসময় তার মনে হতো যে তাকে কেউ যেন নজরে রাখছে। এর ঠিক পরের দিন 7 জুলাই গৌরব শাওয়ার নিতে বাথরুমে যান। তারপরেই বাথরুম থেকে একটা কিছু ভারী জিনিস পড়ার শব্দ আসে। দরজা খুলে গৌরবকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলায় জড়ানো ছিল তার স্ত্রীর একটা ওড়না। তার মৃত্যুর কারণ ছিল অ্যাসফিক্সিয়েশন, অর্থাৎ শ্বাসরোধ করে মৃত্যু। গৌরবের গলায় একটা দাগ ছাড়া আর কোনো চিহ্ন তার শরীরে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই মনে হয়েছিল পুলিশের। দিল্লি পুলিশ ডিক্লেয়ার করে দিয়েছিল যে তার মৃত্যু একটা আত্মহত্যা এবং এতে অন্য কারো হাত নেই। কিন্তু গৌরবের ভক্তরা, সহকর্মীরা, বন্ধুরা, এমনকি পরিবারের লোকেরাও এটাকে আত্মহত্যা মানতে চায়নি, কারণ গৌরব একজন প্রচন্ড শক্ত মনের মানুষ ছিলেন। পুলিশ সন্দেহ করেছিল যে গৌরবের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছিল, হয়তো সেটা অন্যতম একটা কারণ আত্মহত্যা করার। অথচ গৌরবের স্ত্রী জানিয়েছেন যে একটা বিখ্যাত ম্যাগাজিনের কভার পেজে গৌরবের ছবি আসার ব্যাপারে গৌরব খুব খুশি ছিলেন, আর সেই ব্যাপারেই মেল চেক করেই কিন্তু তিনি বাথরুমে ঢুকেছিলেন। আরেকটা ব্যাপার হলো, গৌরব নিজেই বলতেন যে যখন কোনো মানুষের প্রেতের দ্বারা মৃত্যু হয় তখন তার গলায় কালো দাগ পাওয়া যায়, কারণ অতৃপ্ত আত্মারা শ্বাসরোধ করে মারে। গৌরবের গলাতেও কিন্তু একই রকমের দাগ ছিল, যেটা আমি আগেই তোমাদের বললাম। আরেকটা অদ্ভুত কোইন্সিডেন্সের কথা আমি বলি। গৌরবের কেরিয়ার শুরু হয়েছিল একটি ছোট্ট মেয়ের অতৃপ্ত আত্মাকে দিয়ে, সেই ফ্লোরিডার বাড়িতে। আর গৌরবের মৃত্যুর কারণও সম্ভবত একটি ছোট মেয়ের দেহে ভর করা কিছু নেগেটিভ স্পিরিটের দ্বারা। তোমাদের এই ব্যাপারে মতামত প্লিজ তোমরা শেয়ার করো কমেন্ট করে। আশা করি গৌরব তিওয়ারির মৃত্যু রহস্য নিয়ে বেশ কিছু ইনফরমেশনস তোমরা পেয়েছো এই ভিডিও থেকে। গৌরবের ইনভেস্টিগেশনের ব্যাপারে ডিটেলস জানতে গেলে এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করো। পার্টিকুলার কোনো ইনভেস্টিগেশনের ব্যাপারে জানতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আজকের মতো গুড নাইট।